মানুষের বিয়ে করার ইচ্ছা বা স্বাদ জাগে শীতকালে, আর এই বান্দার বিয়ে করার স্বাদ জাগছে কাঠ ফাটা গরমের মধ্যে, যেখানে কিনা সূর্য মামা একদম চেইতে আছে। এই গরমের মধ্যে নাকি বিয়ে করার স্বাদ জাগছে। যাই হোক, আমিও রেডি হয়ে বিয়ে খাওয়ার জন্য চলে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটাকে নিয়ে অবশ্যই বুঝতে পারছেন আপনারা আমার ইন্ট্রো বা টাইটেল দেখে। Hi guys. হ্যাঁ, অনেকদিন আগে একটা আপনাদের সাথে হলুদের প্রোগ্রামের ভিডিও শেয়ার করছিলাম, তারই বিয়েতে যাচ্ছি, মানে আমার মামার বিয়েতে। বিয়ে বাড়িতে আসলে হচ্ছে প্রথমে খাওয়া দাওয়ার পার্টটা শেষ করে নিতে হবে, কারণ ভালো ভালো খাবারগুলো হচ্ছে ফার্স্ট টাইমে দিয়ে দেয়। তো আমি সেটাই করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর সেখানে বিয়ে আর জামাই আসার পর ওরা কি কি করতেছে, কি অবস্থা, টাকার জন্য কি কি কাহিনী করলো, এগুলাই দেখতেছিলাম। আসলে একটা বিয়ের সবচেয়ে মজার পার্ট হচ্ছে গেট ধরা, আর এটা হচ্ছে আমি বেশিক্ষণ দেখতে পাই না, মিস করে গেলাম খাওয়ার জন্য। যেহেতু ছোট বাচ্চা আছে তাই হচ্ছে খাওয়া দাওয়া আগে শেষ করে নিলাম, কারণ আমি বেশিক্ষণ থাকবো না। যদিও বা আমরা বরপক্ষের, কিন্তু আমি মামার সাথে আসতে পারি নাই, কারণ আমি অন্য সাইড দিয়ে বাইকে করে ভাইদের সাথে চলে আসছি। বিকজ আমি হচ্ছে একটু বমিট করি ওই টাইপের, তা আমি গাড়িতে ওঠার চান্স নিতে পারি নাই, বাইকে করে চলে আসছিলাম। আর বর আসার আগে হচ্ছে আমি এসে খাওয়া দাওয়া পার্ট শেষ করে ফেলছি। তারপর হচ্ছে বরের সাথে ছবি তুলে দেন হচ্ছে আমি দৌড়ে চলে যাচ্ছিলাম আরেকটা জায়গায়, কারণ আমরা হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। বিয়ে বাড়িতে অনেক বেশি গরম ছিল, সাজিতে অনেক বেশি দুষ্টামি করতেছিল, চলে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, তাই আর বেশিক্ষণ থাকা হয়নি। এমনকি বউ পার্লার থেকে আসার আগে আমরা চলে আসছি। আর আসার আগে হচ্ছে আব্বু আম্মুকে একটা ছবি তুলে দিয়েছিলাম। যাই হোক, আব্বু আম্মু ছিল, আমরাই চলে আসছি, আমরা 2 ভাই বোন চলে আসছি, সরি 3 ভাই বোন, আমার একটা কাজিনও গিয়েছিল। এইবার হচ্ছে বিয়ে বাড়ির খাবারগুলোকে হজম করার জন্য এবং হচ্ছে কয়েকটা সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য চলে যাচ্ছি একটা জায়গায়। যেহেতু বিয়ে বাড়িতে সব কিছু দেওয়া হলো, কোল্ড ড্রিঙ্কসটা তারা দিতে ভুলে গিয়েছিল মেবি। এই গরমের মধ্যে ঠান্ডা কিছু না খেলে কি ভালো লাগে। আর তাছাড়া সাজিতে অনেক বেশি জ্বালাচ্ছিল ওইখানে, তেমন একটা পিকচার তুলতে পারি না, তাই চলে আসছি আমরা এইখানে। এই জায়গাটা সবার পরিচিত মোটামুটি। আমার ভিডিও যারা সবসময় দেখেন বা অনেকগুলো ভিডিও দেখছেন বা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন, তারা তো বেশিরভাগই এই জায়গাটা চিনবেন, কারণ আমাদের লামার মধ্যে এখানে হচ্ছে সবচেয়ে ভালো পিকচার তোলার জায়গা। আপাতত এটার চাইতে ভালো পিকচার তোলার জায়গা আর এখানে নাই বললেই চলে। যাই হোক, এটা হচ্ছে বীর বাহাদুর কানন। এখানে সুন্দর সুন্দর পিকচার তোলার পাশাপাশি হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে এন্টারটেইন করার জন্য অনেক কিছু রয়েছে। যেমন ধরুন, বাচ্চারা এখানে আসলে আর দুষ্টামি করবে না, তারা খেলা করতে ব্যস্ত হয়ে পড়বে। এখানে ছোটখাটো শিশু পার্কের মতো করা হয়েছে, তাই সাজিদকে খেতে দিয়ে এখানে এসে ছেড়ে দিছি। তারপর ও খেলাধুলা করতেছে, এখানে ঘোরাঘুরি করতেছে। আমি জাস্ট হচ্ছে নজর রাখতেছিলাম, আর এদিকে আমি সুন্দর সুন্দর করে কয়েকটা পিকচার তুলে নিলাম ওদেরকে দিয়ে। যেহেতু এটাই আমার ঈদের মেইন ড্রেস ছিল, কিন্তু আমি ঈদের সময় এটা পরতে পারি নাই বা ঈদের দিন এটা আমার পরা হয় নাই, তাই চিন্তা করতেছি ঈদের মেইন ড্রেসটা দিয়ে কয়েকটা ছবি বা ভিডিও করে নিই। যেভাবে সেই কাজ সেটা দিয়ে হচ্ছে তাই ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে গেলাম সোজা লালংয়ে। এখানকার জুস নাকি অনেক মজা। অরিজিনাল ম্যাঙ্গো দিয়ে করবেন তো? ছোট ভাই বললো, তাই হচ্ছে এখানে চলে আসা। যদিও এখানকার জুস এর আগে আমার ট্রাই করা হয় না, জাস্ট হচ্ছে এখানকার চটপটিটা ট্রাই করা হয়েছিল। এটা ছিল একটা আদিবাসীদের রেস্টুরেন্ট, আর ওরা আমাকে বলতেছিল ওরা অরিজিনাল ম্যাঙ্গো দিয়ে আমাকে হচ্ছে জুসটা তৈরি করে দিতে পারবে, মানে কাঁচা আমের। যদিও বা এই ভিডিওটা আমি যখন করছিলাম তখন কাঁচা আমের সিজন ছিল না, ঈদের 2 দিন পরের হচ্ছে এই ভিডিওটা, তখন হচ্ছে কাঁচা আম তেমন একটা পাওয়া যাচ্ছিল না বললে ভুল হবে, তখন কিন্তু কাঁচা আম আসেই নাই। তাই আমি জিজ্ঞেস করতেছিলাম ওরা অরিজিনাল ম্যাঙ্গো কোথায় পাচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে আমি আর কাঁচা আমের জুসটা নিয়ে নেই, কারণ ওরা বলতেছিল ফ্রোজেন ম্যাঙ্গো। মনে হয় অনেক আগে খাইছি, ওই হিসাবে লেমন ভালো। এর আগের বছর তারা নাকি কিভাবে জানি সংরক্ষণ করে, যাই হোক ফ্রিজে না, ওরা অন্যভাবে সংরক্ষণ করে বললো, যার কারণে হচ্ছে আমি আর নিই নাই। এখানে আমরা জুস অর্ডার করছিলাম, অরেঞ্জ জুস, লেমন জুস আর লাচ্ছি। আমরা 3 জনে 3টা নিয়েছিলাম, সাজিদকে ড্রিঙ্কও দিয়েছিলাম। খাওয়া শেষ করে আমরা আবার লেমন জুস অর্ডার করি, আর জুসটা তৈরি করতে করতে এখানে আমরা কয়েকটা পিকচার তুলতেছিলাম। এখানকার আদিবাসীদের ট্রেডিশনাল কিছু জিনিসপত্র দিয়ে হচ্ছে রেস্টুরেন্টটা সাজিয়েছিল, তো আমি এখানে কয়েকটা পিকচার তুলতেছিলাম। সাজিদকে এইভাবে ঠিক কার্টুন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর আবারও হচ্ছে ওরা লেমন জুসটা নিয়ে আসে আমাদের জন্য। আর এখানকার লেমন জুসগুলো অনেক মজা ছিল এবং প্রাইস ছিল একদমই বাজেট ফ্রেন্ডলি ছিল।
জাস্ট হচ্ছে 40 টাকা ছিল লেমন জুসটা, আর লাচি ছিল 80 টাকা, অরেঞ্জ জুসটাই ছিল 80 টাকা, মেবি নাকি 100 নিয়েছিল। যাই খেলা করবে, তুমি যে দুষ্টুমি করবা তখন, তুমি তো খেলা করো না, মানুষকে বিরক্ত করো। শিরিন কোথায় বাবা? শিরিন তো চলে গেছে, কক্সবাজার। শিরিন তো কক্সবাজার চলে গেছে, শিরিনকে কিভাবে আমু রাখবা? শিরিন তো কক্সবাজার চলে গেছে। কাকে আমু রাখবা? যাই হোক, জুসগুলো কিন্তু অনেক ভালো ছিল এবং প্রাইসও ছিল একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন। আমার কাছে লেমন জুস এবং অরেঞ্জ জুস দুইটাই ভালো লাগছে, আমি দুইটা নিয়েছিলাম। আর ওরা লেমন জুস লাচ্ছিগুলাই অর্ডার করছিল। যাই হোক, আমরা খাওয়ার পর বিলটা পে করে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ এর মধ্যে আম্মুরাও নাকি বাসায় চলে আসছে। এই রেস্টুরেন্টটা ছিল একদম রাস্তার পাশে। যারা হচ্ছে লামার বাসিন্দা রয়েছেন তারা তো এই রাস্তাটা চেনেন। আর এটা লাফাতে ঢোকার পর হচ্ছে কলেজ ফেলে চলে আসার সময় মধুচুরির এদিকে হচ্ছে রেস্টুরেন্টটা পড়ে। বের হওয়ার পর আমার ভাইকে বলতেছিলাম অভ্যাস করে নে, আমার ব্যাগটা ওর হাতে দিয়ে বলতেছি অভ্যাস করে নে, সামনে ভবিষ্যতে কাজে লাগবে, যখন বিয়ে করবি এইভাবে ব্যাগগুলা টানতে হবে বউদের। যাই হোক, একটু ফান করতেছিলাম। ওটা ছিল আমার কাজিন, আমার ছোট ভাই। তো আমরা চলে আসতেছি, আর আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।